এটা আমাদের নান্না মহাকালী মূর্তি এবং এই মহাকালী মূর্তির পুজো হয় হচ্ছে কালী পুজোর পরের দিন। কালী পুজোর দিন নান্না গ্রামে কোনো পুজো হয় না, কোনো ঠাকুরও আসে না। কারণ আমাদের এই মা আমাদেরকে ৫০০ বছরেরও বেশি সময় ধরে রক্ষা করে যাচ্ছে। তাহলে এই মায়ের পুজোটাই হচ্ছে আমাদের সকলের মেন পুজো। তাই কালী পুজোর পরের দিন আমরা সবাই আগ্রহ নিয়ে বসে থাকি এই মায়ের মায়ের পুজো দেওয়ার জন্য। এবং কালী পুজোর পরের দিন এখানে জাঁকজমক একদম খুব সুন্দর করে মায়ের পুজো হয় এবং এখানে পুরো মেলা বসে যায়, বাজির মেলা থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, আইসক্রিম আর কত কি। এবং পুরো গ্রামবাসী একবার হলেও এখানে চলে আসে। এবং এই কালী মূর্তির পাশেই রয়েছে ভক্ত বাবার মন্দির। এটা হচ্ছে ভক্ত মায়ের মূর্তি এবং এটা ভক্ত বাবার মন্দির। এখানেও আমরা সকলে আসি এবং আমরা পুজো দিয়ে যাই। কিন্তু এই ভক্তের মন্দিরের কিন্তু অন্য সময় বিশাল বড় করে পুজো হয়, উৎসব হয় এবং অন্নকূট অনুষ্ঠান, মেলা অনেক কিছু হয়। তো পাশের গ্রাম পার্বতীপুর তো কালী পুজোয় আলোর রোশনাইয়ের ছটা বয় এবং এখানে প্রতি এক হাত ছাড়া ছাড়াই ঠাকুর, মন্দির এবং অন্নকূট এবং প্রতিটা প্যান্ডেলেই আবার একটা করে এরকম স্টেজ করা আছে অর্কেস্ট্রার। যে বিশাল আয়োজন সারা পার্বতীপুর জুড়ে একদম। এবং আলো তো কে কাকে কম্পিটিশন চলছে। তো এটা হচ্ছে একটা দাসপাড়ার ঠাকুর। এখানে তো আলোর রসনাই ছড়িয়ে দিয়েছে একদম। এই প্যান্ডেলটা ভীষণ ভালোও লেগেছে আমাদের, কারণ জলের ওপারে ঠাকুর আর এপার থেকে একটা আলাদা রকম দেখতে লাগছে। তো এখানে নেমে আমরা যখন যাই যেন মনে হচ্ছে একটা বিয়েবাড়ির প্যান্ডেল বা বিয়েবাড়ির গেটে ঢুকছি। এবং এটা হচ্ছে থিম করেছিল, মহাকাল থিম ছিল এবং এখানে মহাকালের গানও চলছিল। এই হচ্ছে মা, এত সুন্দর লাগছিল, মন্দিরটাও সুন্দর হয়েছে। এবং এটার পাশেই রয়েছে, এটা হচ্ছে আরেকটা দাসপাড়ার ঠাকুর। এখানে হচ্ছে অনুষ্ঠান চলছিল। চলো টাটা, বাই।